সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারিকে মাইলফলক হিসেবে দেখছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক বিচারকরা। পরবর্তী নির্বাচিত সরকার এই অধ্যাদেশের বিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না বলেই প্রত্যাশা তাদের। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের ১০ দিনের মাথায় অবশেষে বিচার বিভাগের পৃথক সচিবালয় স্থাপনের দীর্ঘদিনের দাবি পূরণের বিষয়ে অধ্যাদেশ এলো। পিপুলের স্বার্থেই তো আমরা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট চেয়েছি। একজন বিচারক যদি ফরমাইশি জাজমেন্ট লেখেন, যে কথা আপনারা সবসময় বলে থাকেন, তাহলে জনস্বার্থ কি ইনশিওর হলো না? এই জন্য বিচারককে হতে হবে নিরপেক্ষ, ভাবাবেগের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থে বিচার করতে হবে। সেক্ষেত্রে যদি আইন অন্তরায় হয়, সেই আইনকে ডিগ্রেড করে সে আইনকে ফেলে দিয়ে নতুন ভার্ডিক্ট দেবে।